রাজধানীতে সড়ক পারাপারে বেপরোয়া 10% পথচারী, 45% নির্ধারিত স্থান নিয়ে ব্যবহার করেন না। জেব্রা ক্রসিংয়ে অনীহা 65% এসব তথ্য দিচ্ছে বুয়েটের গবেষণা। এই সমস্যার জন্য সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয়হীনতার কথা বলছে ট্রাফিক বিভাগ। ধানমন্ডি 27 নম্বর সড়ক, রাস্তা পারাপারে কোনো কিছুরই পরোয়া করছেন না কেউ, যেন নিয়ম না মানার প্রতিযোগিতায় চালক পথচারীরা। প্রতিদিনই এটাকে বারবার বলি মানুষকে, কিন্তু মানুষ একটু সুযোগ পেলে যে দেখেন এই যে আবার আসতেছে। আপনারা আজকে এই নিয়মটা চালু করলেন, হ্যাঁ আমরা মানছি, আমরা ভুল করে যাচ্ছি, কিন্তু রেগুলার তো এই সিস্টেমটা থাকে না। একই অবস্থা মহাখালীর ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। আছে ক্রসিং, আছে পুশ বাটনও, তবে এসবে পরোয়া করছেন না কেউই। ক্রসিং আছে, নিয়ম কানুন আছে, এই নিয়মগুলো জানেন না? হ্যাঁ জানে বুঝতে পারি না, চলে গেছি, ভাবছি যে চলে যেতে পারবো, ওই পারে যাবো, তো ওই জন্য সিগন্যালটা আর একটু উন্নত করা দরকার ছিল আমাদের, যাতে আমরা সবাই এটাকে মেনটেন করতে পারি ভালো মতো। বুয়েটের গবেষণা বলছে সড়ক পার হতে নির্ধারিত জায়গা ব্যবহার করছেন না 45% পথচারী, ফুট ওভারব্রিজে ওঠেন না 65%, আর রাস্তা পার হতে বেপরোয়া 10%। ধানমন্ডি মিরপুর টেকনিক্যাল এবং মালিবাগ বাড্ডা সড়ক পর্যবেক্ষণে দেখা গেছে 80% জেব্রা ক্রসিংয়েরই নামগন্ধ নেই। নির্দিষ্ট জায়গায় জেব্রা ক্রসিং যেমন দেওয়া হয় না, পাশাপাশি যেগুলো দেওয়া হয় সেগুলো মেনটেন্যান্সও করা হয় না, যার ফলে দেখা যায় ওর্ন আউট হয়ে যায়, দেখা যায় না কোথায় আছে জেব্রা ক্রসিং। অনেক ক্ষেত্রে ভুল জায়গায় শুধুমাত্র দেওয়ার জন্যই কিন্তু জেব্রা ক্রসিং দিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয়হীনতা এবং রক্ষণাবেক্ষণে অবহেলার কথা জানাচ্ছে মতিঝিল জোনের এই পুলিশ কর্মকর্তা। আমাদের কোথাও কিন্তু রোড সাইনগুলো, লাইটগুলো নাই, ছিল এরা অকার্যকর, একেবারে অকার্যকর বলা যাবে। আমাদের পার যদি কমপ্লিট হতো, মানে আমাদের লাইনগুলো যদি স্পষ্ট দেওয়া থাকতো, তাহলে আমরা হয়তো তাকে আরও সুন্দর বলতে পারতাম। কিন্তু অনেক জায়গায় আমাদের এই কারণে, সিটি কর্পোরেশনের সমন্বয়ের কারণে, আমাদের কারণে, এটা না দেওয়ার কারণে আমরাও তাকে বাধ্য করতে পারছি না। কিছু বিষয়ে দায় স্বীকার করে সংকট সমাধানে বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমাদের এই জেব্রা ক্রসিংগুলো, নতুন রাস্তাগুলোতে আপনি দেখবেন যে একেবারে সুন্দরভাবে চিহ্নগুলো দেয়া আছে, কিন্তু পুরনো রাস্তাগুলোতে এই জেব্রা ক্রসিং এবং অন্যান্য বিষয়গুলো আমরা নতুন করে সারা ঢাকা শহরে এগুলো করার উদ্যোগ নিয়েছি। এদিকে বড় কোনো দুর্ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার মানসিকতা থেকে বেরিয়ে এসে টেকসই সমাধানের লক্ষ্যে সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছেন সংশ্লিষ্টরা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে বুয়েট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। মিজানুর রহমান, আপনি প্রতিবেদনটি দেখেছেন এবং সেটির পরিসংখ্যানও আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন, যেটি এই যে আইন না মানার প্রবণতা এবং সড়কে নৈরাজ্য, এটি কেন ঘটছে বলে আপনি মনে করেন? মূল আসলে এটির জন্য দায়ী কে? আইন না মানার যে প্রবণতা বা অপসংস্কৃতি, যেটাই আমরা বলি, সেটার ক্ষেত্রে তো আমরা যারা আইন মানছি না তাদেরও তো কিছুটা দায় রয়ে যায়। এবং এর সাথে যেটা যুক্ত হয়, যদি আমরা যারা আইন প্রয়োগ করেন তারা যদি সঠিকভাবে আইনের প্রয়োগ না করেন, যদি সামনে কোনো দৃষ্টান্ত না থাকে, তখন কিন্তু যারা পথচারী তাদের মধ্যে এই আইন ভঙ্গ করার প্রবণতাটা বেশি দেখা যায়। যে কারণে পৃথিবীর উন্নত দেশগুলো, যেখানে আপনার দুর্ঘটনার সংখ্যা অনেক কম, তারা কিন্তু নিয়মিত যেই মানুষকে সচেতন করা, এই কার্যক্রমটি কিন্তু তারা সবসময় চালিয়ে যায়। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যেটা দেখি, হয়তো একটা ট্রাফিক সপ্তাহের সময় আমরা মানুষজনকে সচেতন করার জন্য কিছু মাইকিং করি বা কিছু অনুষ্ঠান করি, হয়তো কয়েকটা দিনের মধ্যে আমরা মানে সীমাবদ্ধ থাকি। এটা কিন্তু সেই বিষয়টি নয়। মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার জন্য আমাদের সারা বছরই কিন্তু প্রচারণা চালিয়ে যেতে হবে। কারণ আমাদের দেশের মানুষের মধ্যে এমনি আইন না মানার যে একটি প্রবণতা রয়েছে, সেটিকে আমাদেরকে এটি আমাদের ট্রাফিক। মিজানুর রহমান, আরেকটি বিষয় জানতে চাই, যে এই যে রাজধানীতে জেব্রা ক্রসিং এবং পথচারী যে নিয়ম কানুন মানছেন না, সেটি কি পরিকল্পনার অভাব কিনা আপনি মনে করেন কিনা? যে যেভাবে আসলে জেব্রা ক্রসিং বা ফ্লাইওভার যেটি সাজানো হয়েছে সেই জায়গাগুলোতে মানুষজন কেন মানেন না, সেটি কি পরিকল্পনার অভাব বলে আপনার মনে হয় কিনা? জেব্রা ক্রসিং মানার ক্ষেত্রে পরিকল্পনার অভাব কে কোনোভাবেই দায়ী করা যাবে না। কিন্তু আপনার যদি ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস ব্যবহারের ক্ষেত্রে মানুষের যে অনীহা, সেটার ক্ষেত্রে অনেক সময় আমরা পরিকল্পনাকে দায়ী করতে পারি। যদি পরিকল্পিতভাবে বা যেখানে আপনার প্রয়োজন সেখানে যদি আমরা সেটি না দেই,
তখন মানুষের ব্যবহার করার আগ্রহটা কিন্তু কম থাকে। কিন্তু জেব্রা ক্রসিং ব্যবহার না করার ক্ষেত্রে কোনো অজুহাত দেওয়ার কিন্তু আমাদের কোনো কারণ নেই। কারণ জেব্রা ক্রসিং থাকেই আপনার ইন্টারসেকশনে এবং সেটা পথচারীদের আপনার নিরাপদে পারাপার হওয়ার জন্যই। কিন্তু সেটা যদি আমরা পথচারী হিসেবে যদি সেটা না মানি, তাহলে সেই দায় কিন্তু অন্য কারো উপর আমরা দিতে পারবো না। কিন্তু ফুটওভার ব্রিজ আপনার অনেক সময় লোকেশনের কারণে বা আমরা ডিজাইন যদি প্রপারলি না করি, তাহলে সেই ক্ষেত্রে মানুষের ব্যবহারের ক্ষেত্রে একটা অনীহা থাকতে পারে। কিন্তু জেব্রা ক্রসিং ব্যবহারের আমরা করব না, এটার মানে কোনো অজুহাত দেওয়ার কিন্তু সুযোগ নেই। বাধ্য করতে না পারার কারণটা আপনি কি মনে করেন, যে কোন জায়গাগুলোতে আসলে কাজ করা প্রয়োজন? এবং আমরা দেখেছি যারা আইন প্রণেতা রক্ষক তারাও কিন্তু আইন ভাঙছেন, এই যে জায়গাগুলো, এগুলো আসলে প্রশ্রয় দেয় কিনা? না, এই বিষয়গুলো আসলে আপনার যখন পথচারীদের কথা আমরা বলবো, তখন আসলে খুব মানে একদম বাধ্য করে কিন্তু এই আইনগুলো মানানো সেটা কিন্তু দুরূহ। আমাদের নিজেদের মধ্যে একটা সচেতন অবস্থা আনতে হবে এবং এই ক্ষেত্রে আমরা যেটি করতে পারি যে ছোট, ছোট জরিমানা অনেক সময় যেটা করে যে আপনি যদি জেব্রা ক্রসিং দিয়ে পার না হন, তাহলে আপনাকে হয়তো ১০ মিনিট আপনাকে বসিয়ে রাখলো। যে আপনি যে দ্রুততার জন্য আপনি যে পার হচ্ছিলেন, যে আপনার মানে সময়টা আপনি বাঁচাতে চাচ্ছিলেন, সেটাকে আপনাকে বোঝানোর জন্য যে না, এখানে আপনার জীবনের মানে ঝুঁকি আছে, আপনি এইভাবে পার হবেন না। আপনি জেব্রা ক্রসিং দিয়ে পার হন নাই, এইজন্য আপনাকে এখানে ১০ মিনিট বসিয়ে রাখা। সেটা কিন্তু এক ধরনের পানিশমেন্টের মতো আমরা দিতে পারি। কিন্তু মানুষকে বাধ্য করার আগে আমাদের ফ্যাসিলিটিস গুলো আমরা কতটুকু পথচারী বান্ধব আসলে এই নগরী? শুধু কি জনগণের নিয়ম না মানার বিষয়টি এখানে আসছে, নাকি কতটুকু পথচারী বান্ধব নগরী আমরা গড়ে তুলতে পেরেছি? কারণ যে আমরা কিন্তু কখন আপনি কাউকে আইন মানতে বাধ্য করতে পারেন, যখন আপনি সব ফ্যাসিলিটিস আপনি দিয়ে রেখেছেন, এরপরে যদি আমি আইন না মানি, অবশ্যই আমাকে আপনি সাজা দিতে পারেন বা আমার যেই জরিমানা হওয়ার কথা সেটা আমাকে দিতে পারেন। কিন্তু যদি আমি প্রপার সুযোগ সুবিধা পথচারীকে না দেই, তখন কিন্তু আমি তাকে বাধ্য করতে পারবো না। আমাদের কিন্তু সেদিকেও দৃষ্টি দিতে হবে। জি, জনাব মিজানুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।